হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার পরবাসী কবিতার কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়ের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ থেকে আমাদের চ্যানেলটি হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে নিতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, কবি বিষ্ণু দে রচিত একটি বিখ্যাত কাব্যের নাম লেখো। উত্তরটা কি জানো? উর্বশী ও আর্টেমিস। এটি কবি বিষ্ণুদের রচিত একটি বিখ্যাত কাব্য। দ্বিতীয়, পলাশের ঝোপে কবি কি দেখেছেন? পলাশের ঝোপে কবি বনময়ূরের কত্থক নৃত্য দেখেছেন। দেখো, এবার তোমাদের অনেকের মনে হতে পারে কত্থক কি করে বনময়ূর নাচবে। না, ময়ূর হয়তো কত্থক নাচেনি, কিন্তু কবির কল্পনায় ময়ূরের যে অপূর্ব নৃত্য তাকে যেন কত্থকের মতোই লাগছে। তৃতীয়, চিতা কিভাবে চলে যায়? চিতা লুব্ধ হিংস্র ছন্দে চলে যায়। কারণ চিতা একটা মাংসাশী প্রাণী, বুঝতেই পারছো, তার যে দৃষ্টি বা তার যে চলন এটা কিন্তু অনেকটাই হিংস্রতা বা উগ্রতায় ভরা। তাই চিতার যাওয়াটাকে এইভাবে ব্যাখ্যা হয়েছে, লুব্ধ হিংস্র ছন্দে চিতা চলে যায়। চতুর্থ প্রশ্ন, পদ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? পদ প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলে। পঞ্চম প্রশ্ন, কত্থক ও কথাকলি কোন শিল্পকলার দৃষ্টান্ত? তোমাদের মধ্যে হয়তো কেউ এই নাচ শিখতেও পারো, তোমরা তাই উত্তরটা জানো, আমি বলতে বলতে বলেও ফেললাম। অ্যাকচুয়ালি কত্থক ও কথাকলি হচ্ছে নৃত্য শিল্পকলার দৃষ্টান্ত। ষষ্ঠ প্রশ্ন, ময়ূর কিভাবে মারা গেছে? ভোগবাদী সমাজের পণ্যতে পরিণত হয়ে ময়ূর মারা গেছে। ময়ূর কিন্তু শুধু ময়ূর না, এটা কিন্তু প্রকৃতির একটা, বলতে পারো, দূত বা রিপ্রেজেন্টেটিভ যাকে ইংরেজিতে বলে। কেন না, প্রকৃতিকে আমরা যেমন তেমনভাবে আমাদের প্রয়োজনে ব্যবহার করি। তোমরা আশেপাশে খবরের কাগজ বা প্রতিদিনকার নিউজ চ্যানেলে শুনতে পাও যে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ এই শীতকাল দ্রুত চলে যাওয়া, হঠাৎ করে প্রচণ্ড গরম বেড়ে যাওয়া, বৃষ্টিপাত যখন তখন হওয়া, এরকম প্রকৃতির নানা রকম রোষ আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি। ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রকৃতি মাঝে মাঝেই তাণ্ডব চালাচ্ছে। এর কারণ কিন্তু আমরাই কিন্তু ভোগবাদী হয়ে, অর্থাৎ আমাদের আরও চাই এই চাহিদা, এই অসীম চাহিদার বশবর্তী হয়ে কিন্তু বিভিন্ন প্রকৃতির উপাদানকে পণ্যে পরিণত করেছি। যেমন ধরো ময়ূর, এও কিন্তু সামাজিক পণ্যে পরিণত হয়েছে। তাই আমাদের কারণেই কিন্তু ময়ূর প্রাণ হারিয়েছে। সপ্তম, এদেশে কারা মৌন অসহায়? উত্তরটা হচ্ছে এদেশের মানুষ মৌন, অর্থাৎ নীরব, অসহায়, তাদের আর কিছুই বলার নেই। অষ্টম প্রশ্ন, চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? চিতার চলে যাওয়ার ছন্দটি কিন্তু হিংস্র এবং লোলুপতাপূর্ণ, অর্থাৎ লোভে পরিপূর্ণ। নবম প্রশ্ন, চুপি চুপি আসে নদীর কিনারে। কে বা কারা এমন করে? উত্তরটা হচ্ছে হরিণ চুপি চুপি নদীর কিনারায় আসে। এবং আজকের শেষ প্রশ্ন, প্রান্তরে কারা হাহাকার শোনা যাচ্ছে? প্রান্তরে হাহাকার শোনা যায় শুকনো হাওয়ার। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমাদের আলোচনা তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। পরবাসী কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ টাটা।